আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় বাংলা স্যার, আমরা সবাই তাকে তানবীর স্যার নামে চিনি। আসলে শিক্ষকদের মূল সমস্যা কি? শিক্ষকরা নিজেদেরকে আগে মানুষ মনে করে না। তারা নিজেদেরকে বেসিকলি আগে মনে করে যে আমরা শিক্ষক, আমরা শিক্ষিত, তারপরে নিজেদেরকে মানুষ মনে করে। এটা হচ্ছে শিক্ষকদের সবচাইতে বড় ভুল। এই ভুলটা প্রায় 95% শিক্ষকরাই করে। আমরা যে খুব ভালো তা না, আমরা যারা হুজুর আছি, ইমাম খতিব আছি, আমাদেরও এরকমই মানসিক অবস্থা এমনটাই যে আমি আগে হুজুর পরে মানুষ। না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আগে আমি মানুষ। মানুষ কাকে বলে? সেপারেট সংজ্ঞায় বলা হয় যার ভিতরে দোষ ত্রুটি ভালো মন্দ গুণ আছে, সে মানুষ। একজন শিক্ষক স্টুডেন্টদের মোটিভেশন করতে গিয়ে উনি যে কথাগুলো বলেছেন, বলতে গেলে উনি আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার যে রুলস রেগুলেশন, এর বিরুদ্ধে কিছুটা অবস্থান করেছেন। আসুন আজকে আমরা ওনার মোটিভেশনের মোড়কে শিরকের দিকে, তাকদীরের প্রতি অনাস্থা, এই ধরনের কথা যেন ওনার জবান থেকে বের না হয়, এবং আমাদের সমাজে যারা মোটিভেশনাল স্পিকার আছে, আজকের এই ভিডিও তাদেরকে নতুন করে চিন্তা করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। শুনি উনি কি বলতেছে। বসে আছেন, তিনি কখনোই তার যে বান্দা তাদের উপর কখনো জুলুম করে না। তুমি কম পড়ে কখনোই তুমি চান্স পাবে না। যে তোমার থেকে বেশি পড়ছে নিশ্চিত সে চান্স পাবে, যে তোমার থেকে বেশি পড়ছে নিশ্চিত সে তোমার থেকে এগিয়ে থাকবে। তুমি একটু কম পড়লে তুমি একটু পিছিয়ে যাবা। যেই মানুষটা পড়তেছে তোমার থেকে বেশি, আল্লাহ কি তার উপর জুলুম করবে? তারা চান্স দিবে, তোমার দিয়ে দিবে? এত সোজা, এত সোজা। আল্লাহ তাআলা বলেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরে। তাকদীর, তাকদীর কি জিনিস? খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যার মেধা বেশি, যে পড়ে বেশি, সেই সফল, সেই সাকসেস। প্রিয় তানবীর স্যার, আপনাকে কে বলেছে? তাহলে আমি তানবীর স্যার এবং এই জাতীয় মোটিভেশনাল স্পিকারদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ওই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনে আল্লাহর উপর এবং সৎ কাজ করে। এখানে বলা হয় না যে ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি ক্ষতি থেকে বিরত, যে ভালো রেজাল্ট করেছে, এ প্লাস পেয়েছে, গোল্ডেন পেয়েছে, ভালো চাকরি পেয়েছে, বিষয়টা এমন নয়। তাহলে সফলতার মানদণ্ড হচ্ছে কি? মানদণ্ড হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমান এবং ভালো কাজ করা। প্রিয় স্যার, আল্লাহ তাআলা এক একটা মানুষকে এক এক রকম বানিয়েছেন, এটা আল্লাহ তাআলার নিজাম। আপনি বলেছেন যে আল্লাহ তাআলা সবাইকে সমান মেধা দিয়েছেন। নো, নেভার, টোটালি ইম্পসিবল। এটা কোনোভাবেই সম্ভব নয়। আপনার আমার যে হাতের যে ফিঙ্গারপ্রিন্ট আছে, তামাম পৃথিবীর কোটি কোটি মানুষের সাথে যেমন মেলে না, আপনার আমার ফেস যেমন কোটি কোটি মানুষের সাথে মেলে না, আপনার আমার বডি স্ট্রাকচার, কোষ, এক মানুষের কোষ টিস্যুর সাথে যেমন আর এক মানুষের কোষ টিস্যু, এগুলো যেমন মেলে না, ডিএনএ যেমন মেলে না, ঠিক তদ্রূপভাবে আমাদের মেধারও তারতম্য অবশ্যই আছে। আমার লাইফে আমি একজন ছাত্র ভাইকে খুব হিংসা করতাম। তার নাম ছিল নাইমুল ইসলাম সোহান, জালকাঠিতে তার বাড়ি। আমি সারা বছর পড়াশোনা করতাম, সারা বছর দিনরাত পড়াশোনা করে আমিও পাইতাম এ প্লাস, আর ওই ছেলেটা শুধুমাত্র পরীক্ষা রাত্রে পৃষ্ঠে উল্টে পড়তো, শুধু পড়তেও না, শুধু দেখতো, তাহলে পৃষ্ঠে উল্টেই দেখতো। আমি তার মনে মনে হিংসা করতাম, এবং তার সাথে আমার খুব ক্লোজ ফ্রেন্ড। যখন আমাদের ডিগ্রি শেষ হয় তখন আমি তাকে বলছিলাম যে আমি তোমাকে হিংসা করতাম। এতদিন মনের মধ্যে হিংসা লালন করতাম যে ও এত অল্প পড়ে, মানে শুধু এক রাত পরে তাতেই ও 80 নাম্বার পায়, এ প্লাস পায়, কিন্তু আমি সারা বছর পরে তারপরে 80 নাম্বার পাই। এই জিনিসটা শুধু আমি হিংসা করতাম না, আর অনেকে হিংসা করত। সুতরাং আল্লাহ তাআলা ব্রেন ক্যাপাসিটি মানুষকে ভিন্ন ভিন্ন করে বানাইছেন। আর পড়ার আগাই থাকার মানে কি? একটা ক্লাসে এক রোল একজনই হবে, 2 রোল একজনই হবে, 3 রোল একজনই হবে। সুতরাং আমাদের শিক্ষকরা, আমাদের মোটিভেশনাল স্পিকাররা যেভাবে ছাত্রছাত্রীদেরকে মোটিভেশনের নামে মিসগাইড করে যে তোমাকে এ প্লাস পেতে হবে, গোল্ডেন পেতে হবে, নচেত তুমি সফল নয়, নচেত তুমি ব্যর্থ, সমাজে মুখ দেখাতে পারবে না, গার্ডিয়ানদেরকে যেভাবে প্রেশার উইথ ইন্সপায়ারেশন দেয়, তাতে গার্ডিয়ান মনে করে যে আমার সন্তান যদি এ প্লাস না পায় তাহলে সে বাস্তব জীবনে ব্যর্থ। আসলে সফলতা এবং ব্যর্থতা, আমি এই স্যারকে বলতে চাই, এই স্যার কি জানে না যে সর্বপ্রথম পৃথিবীতে যিনি বাল্ব আবিষ্কার করে তাকে কিন্তু কলেজ ড্রপ আউট হতে হয়েছে। সে কিন্তু কলেজে কয়েকবার পরীক্ষায় ফেল করছে, এই জন্য তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। তারপরে সে নিজস্ব চেষ্টায়, নিজস্ব গতিতে, নিজস্ব চিন্তা ভাবনায় এই বাল্ব, এই লাইট আবিষ্কার করেছে। সুতরাং স্যারকে বলবো যে আল্লাহ তাআলার নিজাম হচ্ছে তিনি কাউকে কম দিবেন, কাউকে বেশি দিবেন। এটা আল্লাহ তাআলার রুলস, এটা আল্লাহ তাআলার সিস্টেম, বিধান, সংবিধান, এটাই সিস্টেম। যদি এটা না মানেন, আপনার কাছে আমার প্রশ্ন, আমি দেখতে কালো, আপনি কেন সুন্দর? আমি দেখতে খাটো, আপনি কেন লম্বা? যদি জুলুমের হিসাব করি তাহলে তো এমনটা স্বাভাবিক ধারণা হয় যে আল্লাহ তাআলা আমার উপরে জুলুম করেছে, আল্লাহ তাআলা আমাকে কেন খাটো বানাইলো, আমি কেন
অন্যায় করছি? বাস্তবতা আমি কি অন্যায় করছি? একজনকে বানাইলো সুপারস্টার, আরেকজনকে বানাইলো একদম রাস্তার ফকির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে আল্লাহ প্রধানমন্ত্রী বানাইলো, আমাকে কেন প্রজা বানাইলো? আল্লাহ কাউকে সমান দেয় নাই। প্রধানমন্ত্রীর চেয়ার একটা, সারা জিন্দিগি যদি আমি চেষ্টা করি তারপর আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবো না। এর মানে এই নয় যে আল্লাহ তাআলা ডোনাল্ড ট্রাম্পকে সম্মানিত করেছেন আর আমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবো না, এই জন্য আল্লাহ তাআলা আমার উপরে জুলুম করছে, বিষয়টা এমন নয়। এটা আল্লাহ তাআলার নিজাম, তাকদির, এটা লেখা আছে, তাকদিরে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তাকদির পরিবর্তন করা যায়, বান্দা তার চেষ্টার মাধ্যমে তাকদির পরিবর্তন করতে পারে। তাকদির দুই প্রকার, আমরা এই আলোচনা আজকে না যাই। যাই হোক, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদিরের উপর বিশ্বাস করতে হবে এবং ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করতে হবে। এবং এই যে স্যারেরা, এই যে শিক্ষকেরা যারা মোটিভেশন দেয় যে এই প্লাস পেতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো ভার্সিটিতে ভর্তি হতে হবে, এই ধরনের মোটিভেশন থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা উম্মাহকে হেফাজত করে, গোটা জাতিকে যেন এই ধরনের ভাইরাস, ক্যান্সার থেকে হেফাজত করে, এজন্য সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা।